কথা নেই। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। রোগের কথা আর জিজ্ঞেস করলাম না। আলহামদুলিল্লাহ। দিয়েছো? রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম রা। কিতাবুন, একখানি কিতাব। আনজালনাহু, এখানে সাবজেক্টিভ টু মোহাম্মদ, সাবজেক্টেড টু মোহাম্মদ, বিশেষ করে সূরা ইব্রাহিম 14 নম্বর সূরা কোরআনে। তো এটা ব্যাপার হয়েছে, ওটা বলে দেওয়া, অর্থাৎ এই কথাগুলো সব মোহাম্মদকে বলা হচ্ছে, আমাদেরকে না, কিন্তু যে কারণে আমাদের গায়ে লাগে না। একটা সাধারণ কথা, যে পাঠ্যখানা একজন মানুষের মাধ্যমে প্রকাশিত হয়েছে, যে পাঠ্যখানা সর্বজনীন করা হলো, যে পাঠ্যখানা সকল মানুষের জন্য, তাহলে এখানে আল্লাহর সেই অলৌকিকতা কোথায়? যে একখানা মানুষের ওই মানুষটার মধ্যেই যদি এটাকে আটকে রাখি আমরা, তাহলে সর্বজনীন কিভাবে হবে? কিভাবে হবে? হ্যাঁ, কিভাবে হবে ভাই? তো এখন যদি আমি আমাকে ধরি, তুমি তোমাকে ধরো, একখানি কিতাব আমরা অবতীর্ণ করব, সেটা ইলাইকা, তোমার প্রতি নেবা। নেবেন আল্লামা? এখনো তো সেই একইভাবে অবতীর্ণ হবে। আপনার নিজের সাধ্য তো নাই, আপনি পড়ে কিতাব বুঝবেন, যদি উপর থেকে না নাজিল হয়। লা তাজাল বিল কোরআন হাত্তা ইউকদা ইলাইকা ওয়াহয়ুহু, ওয়াহি শব্দটি ব্যবহার করে বলা হচ্ছে, কোনো তাড়াহুড়া করো না এই পাঠ্য নিয়ে, যে পর্যন্ত না তোমার কাছে এর বুঝ পৌঁছে দেওয়া হয়। তো আপনি পাঠ করলেন, এখান থেকে একটা তর্জমাও আপনি পড়ে ফেললেন, কিন্তু বুঝটা কোথায়? কোথায়? ওইখানে। আপনার চাকরি যদি নিশ্চিন্ত হয়ে থাকে, গ্যারান্টিড হয়ে থাকে, তাই না, যে হ্যাঁ তোমাকে আমি পিয়নের চাকরি দিয়েছি, তবে ওই বুঝটা আপনাকে দেবে। ব্যাপারটা ক্রস করতে বাধ্য হচ্ছি কিছু কিছু রেফারেন্স এমন, যে কথাগুলো এমন যে অস্বীকার করার কোনো পথ নেই। সূরা জিন 72 নম্বর সূরার আয়াত 26, 27, 28। আলিমুল গায়েব, সর্বজ্ঞাতা সকল অদৃশ্যের, সর্বজ্ঞাতা সকল অদৃশ্যের, ফালা ইউজহিরু আলা গাইবিহি আহাদান, কিন্তু তিনি প্রকাশ করবেন না, লা ইউজহিরু প্রকাশ করবেন না, আলা গাইবিহি ব্যাপারে তার অদৃশ্যের কাউকেই। অদৃশ্য জগতের যা, অর্থাৎ একটা দৃশ্যমান বই আমি আছে, এখানে কিছু অক্ষর আছে না, কিছু অক্ষর দিয়ে সাজানো কিছু বাক্য আছে, সে বাক্যগুলো আমি পড়লাম।
এই বাক্যগুলোর আমাদের দেশি ভাষায় এটার ভাষান্তর করা হয়েছে, সেটাও আমি পড়লাম। কিন্তু তিনি আসলে এই কথা দিয়ে কি বোঝাতে চেয়েছেন? এটা হলো ছোটবেলায়, আমরা যারা ছোট এখনো আছো তারা বুঝো, বন্ধু বান্ধবের মধ্যে মনে করো এক দল বন্ধু বান্ধবের মধ্যে তুমি পড়ে গেছো, তাহলে একজনে যাচ্ছে, হ্যাঁ তাহলে মনে আছে তো ওই যে হয় না এরকম, তাহলে বুঝলো কে? ওই দুজনেই বুঝলো। আর বাকিরা জিজ্ঞেস করে কি করলি রে, কি করলি রে, কি করলি? আরে না, এটা অন্য কথা, তুই বুঝবি না। দিস ইজ ওয়াহি। ইংরেজিতে ইন্সপাইরেশন বলে স্যার। অন্তরে জাগে যেটা, অন্তরে আসে যেটা। তো এই জন্যে এখানে যেটা বলা হয়েছে যে তিনি অদৃশ্য জগতের সর্বজ্ঞাতা, কিন্তু তার সেই অদৃশ্য জগৎ সম্পর্কে তিনি কাউকেই অবগতি দেন না, ইল্লা তবে মান ইরতাদা, যার ক্ষেত্রে তিনি সন্তুষ্ট হন, মিন রাসূলিন, কোনো এক পিয়নের উপরে। বুঝলি না? তুমি কোরআন পড়ছো, তুমি কোরআন নিয়ে মানুষের কাছে পৌঁছাচ্ছ, নিজের কথা বলতে না, কার কথা বলতে? আল্লাহর কথা বলতে। তাহলে তুমি চেষ্টা করছো কি? পিয়নের চাকরি পেতে। এখন যদি সেখান থেকে মনোনয়ন আসে, সেই কথা এখানে বলা হচ্ছে। তার পিয়নের চাকরি যে করবা, তার বার্তা নিয়ে যে তুমি পৌঁছাবা মানুষের কাছে, কিন্তু অদৃশ্যের কানেকশনটা কোথায় পাবা যদি তিনি না দেন? ফাইন্নাহু ইয়াসলুকু মিন বাইনি ইয়াদাইহি। বুঝিস কিন্তু এখন কি হচ্ছে? এখন আমার সামনে ওয়ামিন খালফি, আর পেছনে রাসাদান, কঠিন পাহারা নিয়োজিত। আপনাকে দেখতে পারতে হবে, আপনাকে বুঝতে পারতে হবে। আপনি যাহা তাক নিজেকে এনেছেন এই জায়গাটায় যে আপনি আল্লাহর কাছে চেয়েছেন যে প্রভু আমাকে সেই বাকশক্তি দাও, আমি তোমার কথা মানুষকে বলবো। হলো। এখন এই রকম একজন ব্যক্তির উপরে যদি আল্লাহ অনুমোদন দেন, যদি অনুমোদন দেন, তাহলে তার সামনে পেছনে পাহারা লাগিয়ে দেন। আল্লাহর কথা বলা এত সোজা নয় ভাই। আপনি চাইলেন আর আল্লাহ বলাবেন আপনাকে দিয়ে, নাও ভাই। এগুলো আমার কথা নয়, সব স্বয়ং তারই কথা। তো ইল্লামান ইরতাদা মান রাসূলিন ফাইন্নাহু ইয়াসলুকু বাইনা ইয়াদাইহি ওয়া মিন খালফিহি রাসাদা, পাহারা। এরপরে কি হয়? লিয়া আলামা, যেন তিনি জানতে পারেন, আনকাদ আবলাগু রিসালাতি রাব্বিহিম। এখন ওয়াহিদুজ্জামান দাঁড়িয়ে দাঁড়িয়ে সত্যিই কি তার প্রতিপালকের কথাই পৌঁছাচ্ছে? ওয়াহাতা বিমালা দেহিম, এ তাকায় এদিকে, তুইও এর থেকে বাইরে না, ঘেরাওয়ের মধ্যে আছিস। ওয়া আহসা কুল্লা শাইইন আদাদা, কে কি করছো সব কিছু এখানে গুণে হিসেব করে লিখে রাখা হচ্ছে। জি ম্যাম, কাজটা করতে চাইবেন বলেই পারবেন, ব্যাপারটা এরকম না। পারমিশনটা এখানে আছে। এই জন্য আপনাদের কাছে বারবার করে জিজ্ঞেস করি, আমার কথা শোনো অথবা আল্লাহর আয়াত পড়া শোনো। জিজ্ঞেস করি না? কেন করি? আমি আছি এই ভয়ে যে হচ্ছে তো, কারণ পাহারাদাররা কি সাক্ষী দিচ্ছে সেটা তো অদৃশ্য।
আলিমুল গায়েব। ভয়টা কতখানি! তো তিনি অদৃশ্য জগতে কি হচ্ছে তাও তিনি জানেন, দৃশ্য মানে ওয়াহিদুজ্জামান কি করছে তাও তিনি জানেন। প্রথমে কি হচ্ছে, অনুমতি তো লাগছেই, এরপরে সন্তুষ্টি লাগছে যে তুমি আমার কথা বলো, ইয়েস, গো অন। তারপর কি হচ্ছে, যদি বলতে দেন সামনে পেছনে পাহারা লাগিয়ে দেন, ঠিক ঠিক বলছে তো, ঠিক আমার কথাটাই বলছে তো। তো ফেরেশতারা তো ভুল করার পাত্র নয়। এবং কি যারা শুনছেন তারাও কিন্তু সকলেই হিসেবের মধ্যে, এবং কে কি অবস্থায় আছেন, মনোযোগ দিচ্ছেন অথবা দিচ্ছেন না, সব কিছু রেকর্ড হয়ে যাচ্ছে, একদম লাইভ ব্রডকাস্ট যেটাকে বলে। তো আসুন, কিতাবুন আনজালনাহু ইলাইকা, ধরে নেই আমরা ট্রেডিশনাল তর্জমাকেই, একখানি কিতাব অবতীর্ণ করেছি আমরা একে সামনে তোমার বা প্রতি তোমার, লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর, বের করে আনতে মানুষকে বিচিত্র অন্ধকার থেকে আলোতে। বলেন, এই কিতাবের কাজটা কি? যদি অবতীর্ণ হয়, ওটা যদি মোহাম্মদকে ধরে রাখি তো তার উপরে অবতীর্ণ হয়েছিল, তিনি নিজে প্রকাশিত হয়েছিলেন, মানুষ দেখেছিল, ঠিক আছে। এখন আমার কাছে অবতীর্ণ হবে যদি রিফ্লেকশনটা আমার অভিব্যক্তিতে আসে, তবেই না। তবেই না, আন্দালে হবে কেন? আন্দালে তো হবে না, কোনো সিস্টেমই নাই। কিতাবুন আনজালনাহু ইলাইকা, তাই না? একখানি কিতাব অবতীর্ণ করা হচ্ছে তোমার প্রতি, লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর। চাবিটা এর পরে, বিইজনে রাব্বিহিম। আপনি যে অন্ধকার থেকে বেরিয়ে আসবেন, অনুমতি আছে? অনুমতি আছে? Is there any permission to you? Okay, welcome to the world of Noor, light, enlightenment. আসেন, আমরা অপেক্ষা করছি আপনার জন্য। আপনি তো বেরই হবেন না ওখান থেকে। লাইসা বিখারিজিম মিনহা। তাহলে বিইজনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হাকিম, সেই দিকে যেদিকে পথ সর্বশক্তিমান হামিদ নিজ সত্তায় প্রশংসিত, তোমার প্রশংসার অপেক্ষায় তিনি বসেনি। তাহলে তুমি অন্ধকার থেকে বেরিয়ে আলোতে আসছো, আসলে আসছো কোথায়? সেই আলোর জগতে, যেই জগতে সর্বশক্তিমান নিজ সত্তায় প্রশংসিত যিনি, তার জগতে আসছো। এইখান থেকে তুমি ক্রস করো আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আচ্ছা, এখানে একখানা আয়াত ক্রস করি আমরা একটু, মানে এর অবস্ট্যাকেলটা কোথায়, আসলে বাধাটা কোথায়? আল্লাহ আল্লাযী লাহু মাফিস সামাওয়াতি ওয়া মাফিল আরদ, অর্থাৎ কোন আল্লাহ যারই যা কিছু আছে ওই আকাশমণ্ডলীতে, যা কিছু আছে এই পৃথিবীতে, ওয়া ওয়াইলুন লিল কাফিরিনা মিন আযাবিন শাদীদ, ধ্বংস হবে যারা অকৃতজ্ঞ, তারা শাস্তিতে কঠিনতর। আল্লাযীনা ইয়াস্তাহিব্বুন আল হায়াতাদ দুনিয়া। আমরা তো গেলাম বাবা, উই আর পাস্ট। কথা বুঝছো না? তো সেই ইংরেজি তো পড়ো। তো ইয়েস্টারডে ইজ এ হিস্ট্রি, গতকালটা কি? ইতিহাস। টুমরো
মিস্ট্রি, রহস্য, নো ওয়ান নোজ। হিন্দিতে বলে কাল কিসনে দেখা, কাল কেউ দেখেনি। টুডে ইজ এ গিফট, টুডে ইজ এ গিফট। আজকের দিনটা একটা উপহার, সো দ্যাট ইট ইজ কল্ড প্রেজেন্ট। এ কারণেই এটাকে উপস্থিত বলে, এখন বলে। তো কোশ্চেন ইজ দ্যাট what I am doing now, what I did and what I will do, no question for any human being. যারা মানুষ হতে চায় তাদের কাছে এটা প্রশ্ন নয়। মানুষের কাছে প্রশ্ন হলো what I am doing now। আর আমাদের চর্চা হলো কি করেছি, সাহাবারা কি করেছে, অমুকরা কি করেছে, যেখানে আল্লাহ কঠিনভাবে দুখানা আয়াত দিয়ে প্রথম পারার শেষ এক রুকুতে প্রথমে এবং তিলকা উম্মাতুন কাদ খালাত লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম ওয়া মা তুসআলুন্না, এবং তোমরা জিজ্ঞাসিত হবে না মা কানু ইয়ামালুন, তারা কি করতো সেই ব্যাপারে। তো আমাদের তো সেই নিয়েই মাথা ব্যথা, সাহাবারা কি করেছে, তাই না? কোন কি মায়ের শীতানের পাশে পানি নিয়ে সারা রাত দাঁড়ায় ছিল, এগুলো আমাদের কাহিনী। আর আমি কি করব, আপনি ইনশাল্লাহ আগামীতে এগুলো করবেন, ঠিক আছে না? বলেন। আল্লাহ জিজ্ঞেস করছেন এখন কি করছেন। আমরা এখানে হাউ ইজ ডুইং এটা গিয়ে শিখলাম সৌদি আরবে 1979 সালে। অবাক হয়ে যায়, এখানে আমরা হাউ ডু ডু এগুলো নিয়ে কত রকম মস্করা হাউ ডু ইউ ডু এগুলা। ওখানে গিয়ে দেখি যে হাউ ইজ ডুইং, এটা কেমন কথা, বুঝছো কথা? তখন আমি জিজ্ঞেস করলাম যে এর মানেটা কি, ভাবলাম এটা তার মানে হোয়াট এভার ইউ আর ডুইং, হাউ ইজ দ্যাট। তো আমরা তো এটা জিজ্ঞেস করি না। আমাদের কথার লেনদেন তো এইভাবে হয় না। আমাদের কথা এই তুই কালকে কি করেছিস আর আগামীতে কি করবি। আর প্রেজেন্টের যে গিফটটা, টুডে ইজ দ্য গিফট, সো দ্যাট ইট ইজ কল্ড প্রেজেন্ট, এটা তো নাই। তো প্রেজেন্টের গিফটটা, টুডের গিফটটা কখনোই পাচ্ছি না আমরা। বুঝতে পেরেছ? বুঝতে পেরেছ? হ্যাঁ, বুঝতে হবে, পৈতৃক দায়িত্ব এটা। তোমার উপরে দায়িত্ব তুর পাহাড়ের মতো হয়ে আসছে, এখানে পিছলে গেলে চলবে না। আমাকে জিজ্ঞেস করতো আপনি কি আপনার বাবার চাইতেও বেশি বোঝেন? ভাই আমি বাধ্য, আমি বাধ্য। কারণ আমার বাবা যেই থেকে যেই পর্যন্ত বুঝেছেন ওর পর থেকে আমার শুরু, তাহলে চার চাইতে বেশি বুঝতে তো আমি বাধ্য। হ্যাঁ, আর ছেলেকে যখন বাইরে পাঠাই তখন আমি বলছি যে বেটা তোরে দেখতে যদি আমার এরকম টুপি মাথা থেকে না পড়ে যায় তাহলে কিসের আমার বেটা তুই? তোর দিকে তাকাবো আমার টুপি মাথা থেকে পড়ে যাবে, তবেই না তুমি আমার ছেলে। এই ধারাবাহিকতায় রেসালত থাকে। যারা এখানে আসছেন প্রত্যেকের সামনে এই সম্ভাবনা আছে আপনার সন্তানদের মধ্যে, সন্তানরা ভাগ্যবান হবে এই ধারাবাহিকতা রক্ষা করার। কারণ পৃথিবীতে পরম সৌভাগ্যের ব্যাপার হলো আল্লাহর সাথে একটা সংযোগ পাওয়া, স্বয়ং সৃষ্টিকর্তার সঙ্গে একটা সংযোগ পাওয়া। আর সেই সংযোগের মাধ্যম হলো আল্লাহর এই কিতাব। এটা যদি আপনাকে দেন তাহলে আপনার পেয়ে গেলেন সব। আর সেটা যদি কোনো না কোনোভাবে উত্তরাধিকার সূত্রে পাওয়া যায় আর সেটাকে যদি অবহেলা করো তাহলে এমন কুৎসিত জীবন তোমার জন্য হবে বাবা, সাবধান।
তোমার বাবা একজন একনিষ্ঠ সাধক, এই ব্যাপারটাকে মনে রাখবো। বুঝছো কথাটা? তো ফাঁকে একটু তোমাকে উপদেশ দিলাম। সূরা ইব্রাহিম আমরা এখানে আর লম্বা করব না। ও আল্লাযীনা ইস্তাহিব্বুনাল হায়াতুদ দুনিয়া, কোথা থেকে তোমার প্রসঙ্গটা আসলো? যারা ভালোবাসবে এই পৃথিবীর জীবনটা। ভালোবাসো? দেখো এই বেটা রিয়াজ পুত্র, পৃথিবীর জীবনটা খুব ভালো লাগে না? ভালো লাগে। দেখুন, বাংলা সাহিত্যে খুব সুন্দর সুন্দর কথা আছে। ভালো লাগে অনেককেই, ভালোবাসা যায় না। বোঝো? বোঝো? আবার পার্টিকুলারলি ওয়ান, এমন একজনকে যাকে ভালোবাসি, ভালো লাগে, কিন্তু ভালোবাসতে পারি না, বাধা আছে। এই তাওয়ানা ও কারহানের ব্যাখ্যা। পৃথিবী ভালো লাগতে পারে বটে, ভালোবাসা যাবে না। তুই বুঝেছিস? একটু চেষ্টা কর। এ সমস্ত ভালোবাসাবাসি বুঝিস না খুব, তাহলে একটু খেয়াল কর। ভালো লাগবে, ভালোবাসতে পারা যাবে না। পৃথিবীতে নারী পুরুষের প্রেমের ইতিহাস এটাই। এই প্রেমও নারী পুরুষ নিজেরা তৈরি করেন, আল্লাহই দিয়েছেন। এই প্রেম বোধ, হুব শব্দটি আল্লাহর ব্যবহার করা, যেটা তার জন্য তিনি বিশেষায়িত করেছেন। এইটা আমরা মানুষে মানুষে ব্যবহার করি, অপাত্রে দান করি, তাই না? তো ঠিক আছে, অপাত্রে দান করো, ভালোবাসো, ভালো কথা। ভালোবাসা যায় কি? আর ভালো যদি বাসোই, সেটা উবে যায় কেন? থাকে? কেন থাকে না? কি ভালোবাসাবাসি, ঘর ছেড়ে পালিয়ে এসেছি, বিয়ে হলো, তারপর সেটা কোথায় গেল, কোথায় গেল, আর নাই। খেয়াল করো তাহলে, যেটা যে ভালোবাসার কোনো স্থায়িত্ব নাই, সেটা কি ভালোবাসা হতে পারে? সেটা কি প্রেম হতে পারে? না। আল্লাহকে ভালোবাসো। কি অর্থে ভালোবাসবা? যদি নিজেকে চিনতে পারো যে প্রভু এরকম বিস্ময়কর একটা সৃষ্টি, তুমি সৃষ্টি করেছো আমাকে, আমি তোমাকে একটু দেখব। আমাদের এক ভাই মূসা, তিনি বলেছিলেন, প্রভু কথা বলছো, একটু দেখতে দাও, দেখি তুমি কিরকম। লান তারানি। এখন যে অস্তিত্বে আছো, এই অস্তিত্ব দিয়ে দেখা যাবে না আমাকে, তুমি দেখতে পাবে না আমাকে। তো বান্দাকে বোঝাবার জন্য কি করলেন? একটা পাহাড় ধ্বংস করে দিলেন। একটু মাথায় নাও, এর সঙ্গে ক্রস করো সূরা হাশরের সেই আয়াত, লাউ আনজালনা হাযাল কোরআন আলা জাবালিন, যদি অবতীর্ণ করতাম এই কোরআনকে কোনো পর্বতের উপরে, লা রাআইতাহু, নিশ্চয়ই দেখতে সেটাকে, খাশিয়ান মুতাসাদ্দিয়ান মিন খাশিয়াতিল্লাহ, ভয়ে দস্ত বিধ্বস্ত হয়ে গেছে আল্লাহর ভয়ে। তো এখন সেই পর্বত আল্লাহর ভয়ে বিধ্বস্ত হয়ে যাবে, ধূলিসাৎ হয়ে যাবে, আমাদের কিছু হবে না, তাই না? বলো বউ, আমাদের কিছুই হবে না, বললেই হলো। এখন আমরা তো জানি না যে নাজিলই হয় না, তো দস্ত বিধ্বস্ত হবে কোত্থেকে? অবতীর্ণই হয় না, এ তো অপাত্রের দান নয়। একটা বস্তু জগতের পর্বতকে বলেছেন ওর উপরে কোরআনে, এই কোরআন অবতীর্ণ করলে কি হতো? ওটা মাটির সাথে মিশে যেত। আমার কেন কিছু হয় না? অবতীর্ণই হয় না। বলো,
তো এখানে 7 নম্বর একখানা আয়াত জাম্প করছি। একটা কথা, মুসার একটা কথা, ওয়াইজ তাজ দানা রব্বুকুম, যখন তোমার প্রতিপালক ঘোষণা করলেন লাইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি কৃতজ্ঞ হও আমি বাড়িয়ে দেব। এবং ভাই আপনাকে বলি, এই কৃতজ্ঞতার ব্যাপারটা আমি যখন ওর বাবা যখন ওর ছেলের মতো ছিল তখন থেকে নিয়ে সূরা লোকমান আমি সেখানে পড়ে শুনিয়েছি, ওর সাথে অনেক আলোচনা করেছি, শেয়ার করেছি, বুঝতে চেষ্টা করেছি, বোঝাতে চেষ্টা করেছি যে একটা সূরা লোকমান আলাদা একটা সূরা না? হ্যাঁ, এবং একজন মানুষ সেখানে আছে, একজন মানুষের কথা বলা হচ্ছে, কিন্তু তাকে দেওয়াটা কি? ওয়ালাকাদ আতাইনা লোকমান আল হিকমা, এবং কার্যত দিয়েছিলাম আমরা লোকমানকে একটা বুঝ, হিকমা দা ফিলসফি। আন সেটা এই যে ইশকুর লিল্লাহ, বোঝেন ব্যাপারটা? তাহলে এখন তুমি আবার অন্য একজন সুলাইমানের মতো ক্ষমতাসীন একজন বাদশাহ, একজন সম্রাটের প্রার্থনা, রব্বি আউজিনি, প্রভু আমাকে তোমার নিয়ন্ত্রণে নাও, আমাকে তোমার নিয়ন্ত্রণে রাখো, আন আশকুরা নেমাতাকা, যেন আমি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি তোমার অনুগ্রহের। কথা বোঝো? তাহলে আমি তুমি যে কৃতজ্ঞ হতে পারছি না, দিচ্ছেন না বলে, তুমি স্বয়ং সৃষ্টিকর্তার কৃতজ্ঞতা প্রকাশ করবা, এটাও পারমিশন লাগবে, তাকে দিতে হবে, তবে তুমি পারবা। তো তুমি কি তার জন্য মুখাপেক্ষী? নাও। মানে আমি উপস্থিত প্রত্যেকটা মানুষকে আমার জিজ্ঞাসা, কোনো দিক থেকে কোনোভাবে আল্লাহর প্রতি কোনো মুখাপেক্ষিতা বোধ আমাদেরকে তাড়ায়? তাড়ায় ভাই? এনি ডিমান্ড টু হিম? নো। কারণ সেরকম কোনো ক্রাইসিস তো ফেস করি না। মি মাই সেলফ ইজ হ্যাপি উইথ দ্য ওয়ার্ল্ডলি লাইফ, ভালোই আছি, খেয়ে দে, সিনেমা দেখে, নাটক দেখে ভালোই আছি, খারাপ কোথায়? কী চাইবো আল্লাহর কাছে? আল্লাহর কাছে চাইবো, আল্লাহ একটা 18 ইঞ্চি টেলিভিশন, এটা 30 ইঞ্চি করে দাও। হ্যাঁ, 30 হয় না? ও, আরও বড়? তাহলে আল্লাহর কাছে চাওয়ার কত কিছু আছে। আল্লাহ এখন বাসায় বাসায় এসি, আমি ফ্যানের তলে ঘুমাই, গরম লাগে, এটা এসি লাগাই দাও। একটু খেয়াল করো, আমি কটাক্ষ করছি না, আমাদের চাহিদাগুলো কোথায়? এই পৃথিবীর জীবন কেন্দ্রিক। আল্লাযীনা ইয়াস্তাহিব্বুনা আল হায়াতাদ দুনিয়া আলাল আখিরাহ, বিপরীতে পরকালের। ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, তারা কি করে আসলে? মানুষকে নিজেকে ফিরিয়ে রাখে আল্লাহর পথ থেকে। অ্যাজ ওয়েল দ্য ফ্যামিলি আপনা থেকেই ফিরে থাকে। ওই আবগুনাহা এবাজা, আর না হলে অন্তত কোনো না কোনোভাবে সেটাকে একটু, আরে হইছে 5 ওয়াক্ত নামাজ পড়াস না, তো আর কি দরকার? হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ পড়ে যে এত বড় দাড়ি রাখছিস, তাই না? ওই যে এক জঙ্গল সাফ করে আসছে, আলহামদুলিল্লাহ। তোমার পাশেই বসা হায়দার, দেখো কি সুন্দর চেহারাটা ঢেকে রাখছিল কিভাবে। তাহলে আল্লাযীনা ইয়াস্তাহিব্বুনা আল হায়াতাদ দুনিয়া, পৃথিবীর জীবনটাকে যারা ভালোবাসেন তারা বুঝে নেন আলাল আখিরাহ, পরকালের উপরে বা পরকালের তুলনায়। ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, আসলে আপনি কি করছেন? এই ভালোবাসা আপনাকে আল্লাহর পথ থেকে ফিরিয়ে রাখছে।
কোনোদিনই আপনি আসতে পারবেন না। আমরা সূরা কালকে আল ইমরান পড়েছি, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। কশ্চিন কালেও পুণ্যবোধের ধারে কাছেও আসতে পারবে না যে পর্যন্ত না দিয়ে দেবা আল্লাহর পথে, ইনফাক ফি সাবিলিল্লাহ, সেইটা যেটা ভালোবাসা। এখন এই ভালোবাসার মধ্যে কি আছে? আমার অভ্যাসগুলো শুধু টাকা পয়সাই নয়, শুধু টাকা পয়সাই নয়। আমি আগে এটা করতাম, আমি আগে ওইটা করতাম, এইটা খেলতাম, ওইটা করতাম, এই করতাম, এটা আমার হবি ছিল, ওইটা আমার প্রিয় ছিল। নাও, আমার মধ্যে আমিত্ব বলতে কিছুই থাকবে না, আমার বলতে কিছু থাকবে না। কথা বুঝছো? উলাইকা ফি দালালিন বাঈদ। আর এরা কোথায় চলে গেছে? রয়েছে বহু দূরে, অর্থাৎ বিভ্রান্তির বহু দূরে। আমাদের জন্য এখনকার আমাদের এখনকার অবস্থাটা একটা আয়াত সাপোর্ট করে, ওয়ামা আরসালনা মিন রাসূলিন, আমরা পাঠাইনি কোনো বার্তাবাহককে এ পর্যন্ত ইল্লা বিলিসানে কওমিহি। এইটা আমার জন্য একটা শিক্ষা, যেন আমাকে আল্লাহ তাআলা একটা বার্তা দিচ্ছেন যে আমি এই লিসান, এই বাংলা ভাষাও তো তারই তৈরি। পৃথিবীতে এমন কোনো ভাষা, এমন কোনো কালার, এমন কোনো সাইজ, এমন কোনো আকৃতি তো নেই যা তিনি তৈরি করেননি। তাহলে এখন এই বাংলা ভাষাভাষী মানুষের কাছে আল্লাহর এই কথা পৌঁছাবে কি? দাঁড়াও তো, আমি একটা ফাঁক দেখলাম, আমি বলছি প্রভু এই যে জায়গা আছে, পদ খালি আছে, এখানে তো একটা পিয়নের চাকরি হতে পারে, লাগবে কি? আরবিটা আমাকে একটু বুঝিয়ে দাও, বাংলাটা তো মোটামুটি বলতেই পারি, সেটাও শিখিয়ে দাও। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, স্বয়ং সৃষ্টিকর্তার উচ্চারিত কথা, তার চাইতে উত্তম অমুক কি যে ডাকে মানুষকে আল্লাহর পথে, আল্লাহর দিকে। ওয়া আমিলা সালিহান, এবং বলে সে অনুযায়ী কাজ, আত্মসংশোধনের করণীয়গুলো। ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন, এবং নিজের পরিচয় দিতে গিয়ে সে বলে যে আমি তাদেরই একজন যারা আল্লাহকে সম্পূর্ণ সমর্পিত। The best quality of human being, the prime quality of human being. তো ওয়ামা আরসালনা মিন রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিতুবাইয়িনা লাহু, আসলো। এটা যদি কেউ ডিউটি মনে করে, প্রভু আমাকে এই চাকরিটা দাও, তুমি ঘোষণা করেছো আল্লাহু ইয়াস্তাফি মিনাল মালায়েকাতি রাসূলান ওয়া মিনান নাস, বাছাই করে মনোনীত করে আল্লাহ তার বার্তাবাহক ফেরেশতাদের মধ্যে থেকো, একইভাবে মানুষের মধ্যে থেকে, প্রভু আমাকে একটা চাকরি দাও, আমাকে একটা চাকরি দাও। ওমা আরসালনা মিন রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিতুবাইয়িনা লাহুম ফায়ুদিল্লা আল্লাহ। এইখানে ভয়ঙ্কর নোটিশ। তারপর সেই জাতিকে ভ্রষ্ট করেন আল্লাহ মানিয়াশা, সেই জাতির মধ্যে যারা চায়, ভ্রষ্ট করেন তাদেরকে যারা চায়। ওয়া ইয়াহদি মানিয়াশা, এবং তিনি পরিচালিত করেন তাকে যে চায়। মাঝখানে কে? রিসালাত এবং রাসূল। জাতির জন্য বরাদ্দ, সে রিসালাত পাবে, তার ভাষায় সে আল্লাহর কথা প্রকাশিত পাবে। এখন এই জায়গায় যদি আপনি দেখেন আপনার মধ্যে যে আপনাকে আল্লাহ তাআলা সেই অনুমতি দিয়েছেন যে তুমি আমার কথা বলো, কারণ এটা তো একটা আমানত। একটু আগে সূরা জিন থেকে যেটা দেখালাম, আমার সামনেও পাহারা, পেছনেও পাহারা, এবং আপনারা যারা এখানে আসেন তারা প্রত্যেকেই পাহারার মধ্যে, গণ্ডির মধ্যে, এখানে কে কিভাবে নিচ্ছ সব লেখা হচ্ছে। আমি কি আমার বিজ্ঞাপন করছি অথবা আল্লাহর কথা বলছি? বল। তো আলহামদুলিল্লাহ, এখানে আমরা এটুকু নিলাম সূরা ইব্রাহিম, এবং একটুখানি বিরতি নেই। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ।